ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের এমসিকিউ এসএকিউ তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, বিরাগীর ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হলো, উত্তর হবে গীতা। পরবর্তী প্রশ্ন রয়েছে একের দুইয়ের দাগে, গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ হচ্ছে নেবুর তেল বা লেবুর তেল। পরবর্তী প্রশ্ন রয়েছে একের তিনের দাগে, গাঁয়ের ছেলেরা জড়ো হয়ে ধুলো ছোড়াছড়ি করে খেলছিল বা করছিল কোথায়, উত্তর হবে নিম গাছের নিচে। পরবর্তী প্রশ্ন একের চারের দাগে, কবি তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন। কোথায় দাঁড় করিয়ে রেখেছেন, উত্তর হবে দরজায় দাঁড় করিয়ে রেখেছেন। পরবর্তী প্রশ্ন সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ কি, উত্তর হবে সিঞ্জিনী শব্দের অর্থ হচ্ছে ধনুকের ছিলা। পরবর্তী প্রশ্ন আমার শুধু একটি কোকিল, এই কোকিলটি হলো, সঠিক উত্তর হবে কয়ের দাগে কবির অনুভূতির জগৎ। পরবর্তী প্রশ্ন একের সাতের দাগে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, কি নাম ছিল, উত্তর হবে ফাউন্টেন পেন নাম ছিল রিজার্ভার পেন। পরবর্তী প্রশ্ন রাজশেখর বসুর ছদ্মনাম হলো, উত্তর হবে পরশুরাম। পরবর্তী প্রশ্ন একের নয়ের দাগে, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি, উত্তর হবে কালিদাসের উক্তি। পরবর্তী প্রশ্ন একের দশের দাগে, একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়া উৎপন্ন হলে কর্তাটি হলো সমধাতুজ কর্তা, অর্থাৎ ঘয়ের দাগে উত্তরটি সঠিক হবে। এরপর আমরা জেনে নেব পরবর্তী প্রশ্ন একের 11 দাগে, 5 দিন নদীকে দেখা হয় নাই, এখানে কারক বিভক্তি হলো, সঠিক উত্তর হবে কয়ের দাগে কর্মকারকে কে বিভক্তি। পরবর্তী প্রশ্ন একের 12 দাগে, যে সমাসে পূর্বপদের কারকবাচক কিংবা সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় সেটি হলো তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন একের 13 দাগে, যুদ্ধে যিনি স্থির থাকেন, এই ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদটি হবে যুধিষ্ঠির। পরবর্তী প্রশ্ন একের 14 দাগে, বাঁশি বাজে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত, উত্তর হবে বাঁশি বাজে, এটি হচ্ছে কর্মকর্তৃ বাচ্যের দৃষ্টান্ত। একের 15 দাগে প্রশ্ন কর্মবাচ্যে কর্তার ভূমিকা গ্রহণ করে, এখানে কে কর্তার ভূমিকা গ্রহণ করে, কর্তা হবে না উদ্দেশ্য হবে না বিধেয় কর্ম হবে না দ্বিকর্ম হবে, সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে অর্থাৎ বিধেয় কর্ম। পরবর্তী প্রশ্ন একের 16 দাগে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এখানে এটি একটি কি হবে, উত্তর হবে এটি একটি আবেগ সূচক বাক্য। পরবর্তী প্রশ্ন একের 17 দাগে, বাক্যের ক্রিয়াখণ্ডে থাকে না, বাক্যের ক্রিয়াখণ্ডে কি থাকে না, সঠিক উত্তর হবে কর্তা থাকে না। পরবর্তী প্রশ্ন 2-এর 1-1, অমৃত ফতোয়া জারি করে দিল, অমৃত কি ফতোয়া জারি করে দিল, উত্তরগুলো আমরা কিন্তু একে একে দেখে নেব। উত্তর হবে হিসাবের মতো একই জামা না পেলে অমৃত অর্থাৎ সে স্কুলে যাবে না, অর্থাৎ হিসাবের মতো একই জামা না পেলে সে স্কুলে যাবে না, সে বলতে অমৃতের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে 1-2 সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কি কারণে প্রায় কেঁদে ফেলেছিল, উত্তরটা আমরা জেনে নেব। নদের চাঁদের দেশের ক্ষীণ শ্রোতা নদীটি অনাবৃষ্টির বছরে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে কেঁদে ফেলেছিল, অর্থাৎ নদের চাঁদ কেঁদে ফেলেছিল। এরপর আমরা জানবো 2-1-3 রয়েছে লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির পরিচয় দাও, উত্তর হবে লোকটি নিজেকে গিরিশ মহাপাত্র বলে পরিচয় দিয়েছিল। এরপরে 2-1-4 উত্তরটা আমরা জেনে নেব। প্রশ্নটি হচ্ছে হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এই নাটকীয় বৈচিত্র্যটি কি,
উত্তর হবে হরিদা পেশায় ছিলেন বহুরূপী। তিনি কখনো পাগল সাজতেন, কখনো বাউল, কোনোদিন কাপালিক, কখনো বা বোঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা সাজতেন। এটাই ছিল তার জীবনের নাটকীয় বৈচিত্র্য। এরপরে আমরা 2, 1, 5টা জানব। বুকে রক্ত ছলকে ওঠে তপনের, কেন তার এমন পরিস্থিতি হয়েছিল? উত্তর হবে তাদের বাড়িতে অর্থাৎ তপনের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেসোমশাইয়ের কাছে সন্ধ্যা তারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে, কারণ তাতেই তপনের গল্প প্রকাশের কথা ছিল। এরপরে জানব 2, 2, 1। 2 দিয়ে 1 হচ্ছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, বক্তার জন্য মেয়েটি অপেক্ষায় কেন? উত্তর হবে প্রিয়জনের জন্য অপেক্ষা চিরকালীন, তাই কবিতা কথকের প্রিয় নারীকে অপেক্ষায় রেখে তিনি চলে গিয়েছিলেন বলে তার অপেক্ষার শেষ হয় না। এরপর আমরা জানব 2, 2, 1। 2, 2, 1-এর প্রশ্নটি হচ্ছে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? 2, 2, 1 প্রশ্ন, ওরা কারা? উত্তর হবে লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকায় এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরার দল, যারা নেকড়ের চেয়েও হিংস্র ছিল। এরপরে 2, 2, 3 আসছে নবীন, নবীনকে? উত্তর হবে নবীন হলো মহাকালরূপী তরুণ বিপ্লবী দলকে বোঝানো হয়েছে। অসত্য ও অসুন্দরকে বিনাশ করতে তাদের শুভাগমন হচ্ছে। এরপরে পরবর্তী উত্তরে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিধি বাম মম প্রতি কথাটির অর্থ কি? কে বলেছেন? বিধি বাম মম প্রতি কথাটির অর্থ হলো বিধি আমার প্রতি বিরূপ, অর্থাৎ বিধি রাবণের প্রতি বিরূপ। আর এই উক্তিটির বক্তা হলেন লঙ্কাধিপতি বা লঙ্কার রাজা রাবণ। এরপরে 2, 2, 5 তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ কি? উত্তর হবে টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে কলমের দুনিয়ায় সত্যিকারে বিপ্লব ঘটায় কোন পেন? উত্তর হবে কলমের দুনিয়ায় সত্যিকারে বিপ্লব ঘটিয়েছিল ফাউন্টেন পেন। পরবর্তী প্রশ্ন 2, 3, 2 জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাসটি লেখো। উত্তর হবে লুইস অ্যাডসন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন, কিন্তু দোয়াদ উল্টে যাওয়ায় তিনি কালির সন্ধানে বের হলে অন্য আরেকজন ব্যবসায়ী সুযোগ বুঝে চুক্তিপত্র সই করে চলে যান। বিমর্ষ ওয়াটারম্যান এর একটা বিহিত করতে চান, তখন তার হাতে জন্ম নেয় ফাউন্টেন পেন। 2, 3, 3 প্রশ্নটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতিতে বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, ভাষা তত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং বিশিষ্ট লেখকরা যুক্ত ছিলেন। 2, 3, 4 বৈজ্ঞানিক সাহিত্যে যত কম ততই ভালো কিসের কথা বলা হয়েছে? উত্তর হবে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি ইত্যাদি অলঙ্কার বৈজ্ঞানিক রচনায় যথাসম্ভব কম থাকা ভালো। এরপরে আমরা ব্যাকরণ অংশে চলে যাব। ব্যাকরণ অংশে রয়েছে 2, 4, 1 নিরপেক্ষকর্তা কাকে বলে? উত্তর হবে বাক্যের মধ্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার আলাদা কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষকর্তা বলে। যেমন তুমি এলে আমি যাব, এখানে তুমি হলো নিরপেক্ষকর্তা, কেননা অসমাপিকা ক্রিয়া হচ্ছে এলে, তার কর্তা হচ্ছে নিরপেক্ষকর্তা। পরবর্তী প্রশ্ন 2, 4, 2 রয়েছে প্রশ্ন প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে রাখাল গরু চড়ায়, এখানে রাখাল হলো প্রযোজক কর্তা। পরবর্তী প্রশ্ন 2, 4, 3 ব্যাসবাক্য মৌমাছি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো।
উত্তর হবে মৌ সঞ্চয়কারী মাছি। মৌমাছি, ব্যাস বাক্য হচ্ছে মৌ সঞ্চয়কারী মাছি। সমাসের নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে 2-4 নিত্য সমাস কাকে বলে? যে সমাসে সমসমান পদগুলি সর্বদা সমাসবদ্ধ থাকে, কোনো ব্যাস বাক্য হয় না, অথবা ব্যাস বাক্য করতে গেলে নতুন কোনো পদের সাহায্য গ্রহণ করতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য দেশ সমান দেশান্তর, এখানে দেশান্তর হলো নিত্য সমাসের উদাহরণ। অন্নমনু মন্বন্তর, এখানে মন্বন্তর হলো নিত্য সমাসের উদাহরণ। এরপরে আমরা চলে যাব পরবর্তী 2-4-5। 2-4-5-এ রয়েছে আমি গ্রামের ছেলে। বাক্যটির উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করো। এখানে উদ্দেশ্য হলো আমি আর বিধেয় হলো গ্রামের ছেলে। পরবর্তী প্রশ্ন 2-4-6, একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। পরবর্তী প্রশ্ন 2-4-7, অনেক জিনিস এখন সুলভ নয়, ইতিবাচক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে অনেক জিনিস এখন দুর্লভ। পরবর্তী প্রশ্ন 2-4-8, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? উত্তর হবে বাক্য নির্মাণের শর্ত হচ্ছে 3টি, যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। পরবর্তী প্রশ্ন 2-4-9-এর দাগে আপনার কোথায় থাকা হয়, ভাব কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর হবে আপনি কোথায় থাকেন। 2-4-10-এর দাগে প্রশ্ন কর্মবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে কর্মবাচ্যে কর্মই প্রাধান্য পায় এবং ক্রিয়া সর্বদা কর্মের অনুগামী হয়। যেমন আমার দ্বারা রামায়ণ পঠিত হয়, এটি একটি কর্মবাচ্যেরও উদাহরণ। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে প্রশ্নগুলো কি কি দেওয়া হয়েছে। 3-1-এর দাগে প্রশ্ন, অর্থাৎ প্রসঙ্গ নির্দেশ্য কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3-1-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-1-1, ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় হল্লা বেজে উঠেছিল? আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি? 3-1-2, আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কার উক্তি? এমন উক্তির কারণ উল্লেখ করো। 3-2-এর দাগে প্রশ্ন 3-2-1, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাইছিল কিভাবে? পরবর্তী প্রশ্ন 3-2-2, আমাদের পথ নেই কোনো, কোন কবিতার অংশ আমাদের পথ নেই বলার কারণ কি? 4 থেকে প্রশ্ন 4-1, তপন অবশ্য মাসির এই হইচইতে পুলকিত হয়। মাসির হইচইতে তপনের পুলকিত হওয়ার কারণ কি? তার পুলকিত মন কিভাবে দুঃখে ভরে ওঠে? 4-2 থেকে প্রশ্ন, এ বছরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা ওই অদল বদল এবং নদীর বিদ্রোহ থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কাজে সেখান থেকে একটি প্রশ্ন তুলে ধরেছি। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে? গল্প অনুসরণে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। 5-এর দাগে এ অদ্ভুত 5-1, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে? এই বার্তার পিছনে উদ্দেশ্য কি ছিল? এরপরে 5-2-এর দাগে রক্তমুছি গানের গায়ে রক্তপাত হওয়ার কারণ কি? গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য কি? 6 থেকে প্রশ্ন 6-1, কলমকে বলা হয় তলোয়ার চেয়ে শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। এমন বলার কারণ কি বলে তোমার মনে হয়? 6-2 থেকে প্রশ্ন, পরিভাষা রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। 7-1-এর দাগে প্রশ্ন, সিরাজদৌল্লা নাটক নাট্যাংশ থেকে। 7-1, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন 7-2-এর দাগে আজ কার রক্ত সে চায়, পলাশী রাক্ষসী পলাশী, কার লেখা কোন নাটকের সংলাপ? নাট্যাংশের সংলাপ রচনায় নাট্যকারের কৃতিত্ব আলোচনা করো। 8-এর দাগে প্রশ্ন, যে কোনো দুটো কোণী থেকে। 8-1, আজ বারুনি কি সেদিনের গঙ্গার ঘাটের দৃশ্য নিজের ভাষায় লেখো। 8-2 থেকে প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি তার তত্ত্বাবধানে, অর্থাৎ কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে? 8-3 প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশের আনা অভিযোগগুলো কি কি ছিল? এগুলি উত্তরে ক্ষিতীশ সিংয়ের বক্তব্য কি ছিল?
এরপরে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ, বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট in the hands of a few. The result is rich became richer and the poor poorer. This is certainly a misuse of wealth. এর উত্তরটা আমি প্রস্তুত করে নিয়েছি, এবার আমরা দেখে নেব। জীবনে সুখ লাভ করতে হলে ধনসম্পদ অবশ্যই দরকার, কিন্তু ধনের স্বভাব হলো মুষ্টিমেয় কিছু ব্যক্তির কুক্ষিগত হওয়া। এর ফলে ধনী হয় আরও ধনী, গরিব হয় আরও গরিব। এটা যে ধনের অপব্যবহার তা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা জানব 10-1 দাগে প্লাস্টিক ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 10-2 দাগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 11 দাগে কম বেশি 400 শব্দের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এবছরের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব এবং গ্রিন হাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন, এই তিনটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর একটি রচনা দেওয়া হয়েছে 11-3 জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।